অনেক দিন ধরে দেখছিলাম এই টিউলিপ ক্রাঞ্চিগুলো বেরিয়েছে, তো ভাবলাম দেরি কিসের, নিজেই বানিয়ে নিই হাতে করে। সেলাই মেশিন তো সবার বাড়িতে থাক না, তাই এখানে আমি সুতো ইউজ করেছি। আর সবচেয়ে কঠিন কাজ সুতো পরানো, তো আমি সেটাই করে নিয়েছি এখানে খুব তাড়াতাড়ি। তো আমি এভাবে পিঙ্ক কালারের স্যাটিন কাপড়টাকে দুভাঁজ করে সাইডে সেলাই করে নিয়েছি প্রথমে। আর সেলাই করা হয়ে গেলে দেখো তোমাদেরকে এইভাবেই লক করতে হবে সেলাইটাকে, যাতে পরবর্তীকালে খুলে না যায়। দেখো ভালো করে দেখে নাও, এভাবেই ঠিক কিন্তু তোমাদের লক করতে হবে জায়গাটা। আর অবশ্যই তোমরা উপরের সুতোটাকে নিয়ে লক করবে, নিচের কিন্তু পাটটা নেবে না তোমরা। দেখো উপরের পাটটা নিয়ে কিন্তু লকটা করতে হবে মেনলি, ভুল করেও কিন্তু নিচের পাটটা নিও না। এবার সেলাই করা দিকটা তোমাদেরকে উল্টে নিতে হবে, সোজা দিক করে নিতে হবে, ঠিক অর্ধেক করে যেভাবে আমি করছি। আর একটা পার্টও আমি আগের মতোই উল্টে নিয়েছি দেখো। এরপর দেখো তোমরা নর্মালভাবে যেভাবে সেলাই করো সেভাবেই কিন্তু ধারের পাটটা আমি সেলাই করে নিচ্ছি। পরে আমরা এটাকে টাইট করব। এরপর আমরা ওই সবুজ যে পাটটা সেলাই করেছিলাম সেই নাটির পাটটা নিয়ে এর মধ্যে এরমভাবে ঢুকিয়ে এরকমভাবে সুতো দুটো দুপাশ দিয়ে ধরে টেনে লক করে দেবো, দিয়ে একটু সেলাই করে দেবো যাতে টাইটভাবে লক হয়ে যায়। এরপর আমরা ফুলটা উল্টে নিয়ে তাতে ওই স্যাটিন কাপড়ের যা কিছু বাকি কাটা অবশিষ্ট অংশ ছিল সেগুলোই নিয়ে স্টাফিং হিসেবে ব্যবহার করব। তারপরে দুটো পাশ এভাবে চেপে মাঝখানে লক করে নেব। এরপর যেই বাকি অংশটা দেখতে পাচ্ছ যেভাবে আমি ভিডিওতে করছি সেভাবেই অপর দিকটাও কিন্তু এভাবে লক করে নিতে হবে তোমাদেরকে। এখন প্রায় সকলেই এই টিউলিপস ক্রাঞ্চিগুলো পরছে, তো আমি ভাবলাম এটা আমি ব্যাগেই ডিজাইনে কাজে লাগাই। তো আজ এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।